আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বর্তমান সময়ে এমন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেটা সবারই জানা আছে, জানার কথা। বিদ্যুৎ মন্ত্রী একটা বিষয় নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে ইনকিলাব। ইনকিলাব শব্দটির অর্থ আমরা জানার চেষ্টা করি। ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, পরিবর্তন করা। আমরা জানি 5ই আগস্টের আগে যেই গণজোয়ার উঠেছিল ফ্যাসিস্টের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনাকে উদ্দেশ্য করে, যে হাসিনাকে তাড়ানোর জন্য আমরা আন্দোলন করলাম, যাকে উদ্দেশ্য করে এত কিছু হয়ে গেল, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আমাদের হাজারো ভাই জান দিয়েছে। তার মধ্য থেকেই এক ভাই ইনকিলাব তৈরি করেছিলেন। এই হাদি ভাইয়ের কথা আমরা সবাই জানি। দেখেন, ওই মন্ত্রীগুলো 5-6 দিন আগেই তারা শপথ গ্রহণ করেছে বাংলাদেশকে উন্নত করবে। আর ইনকিলাবের অর্থ হচ্ছে পরিবর্তন করা। উন্নত শব্দটাও হচ্ছে নতুন কিছু তৈরি করা, দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, উপরের দিকে নিয়ে যাওয়া, যা আছে তার থেকে পরিবর্তন করা। তাহলে এইটার থেকেই বোঝা যায় ইনকিলাব আমাদের দরকার। ইনকিলাব তো খারাপ কিছু না। আমরা বলতেছি ইনকিলাব অন্য দেশি ভাষা, পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। ভাই, ইনকিলাব শব্দ তো আরবিতেও আছে। এই যে আমার হাতে চাবিটা দেখছেন, এটা তো পর্তুগিজ ভাষা। এটা বালতি দেখতেছেন, এটা তো পর্তুগিজ ভাষা। এই যে জানালা দেখতেছেন, পর্তুগিজ ভাষা। আরে ভাই, বাংলা ভাষা অন্য ভিনদেশি ভাষার সাথে সম্পর্কিত, জড়িত। আপনি কয়টা বাংলা ভাষা বলতে পারবেন? যেই মন্ত্রী এই কথা বলেছেন, ওই মন্ত্রীর ঘরে যে আলমারিটা আছে ওইটাও পর্তুগিজ ভাষা। যেই খাটে ঘুমায় ওইটাও তো ফার্সি ভাষা। যেই তোষকের উপর শুয়ে ঘুমায় ওইটাও তো ফার্সি ভাষা, উর্দু ভাষা। তাহলে আপনার ভাষাটা কোথায়? বাংলা ভাষা কোত্থেকে পান? 5-6টা ভাষা নিয়ে আপনি বাহাদুরি দেখাচ্ছেন। আপনার তো শব্দই জানা নাই। আসছেন লেকচার দিতে, বক্তব্য দিতে, মাথার তারগুলো যেমন ছিঁড়ে যায় তেমন আপনাদের তার ছিঁড়ছে। ক্ষমতা পাওয়ার পরেই আপনাদের তার ছিঁড়ছে, কারণ আপনারা 16 বছর কিছু খাইতে পারেন নাই। যদি খাইতে পারতেন এই তারগুলো ছিঁড়ত না। আর আমরাও এমন বাঙালি, যারা চুরি করে তাদেরকেই উপরে তুলে আমরা আবার খাওয়ার ব্যবস্থা করে দিই। এই জন্য ভাই বলবো, ইনকিলাব নিয়ে কিছু বলবেন না, এই আজাদি নিয়ে কিছু বলবেন না। আজাদি শব্দকে খারাপভাবে দেখবেন না। এটা আমরা পাকিস্তান থেকে নেই। এটা আমাদের মুখরচিত ভাষা হয়ে গেছে। এটার বাংলা বলাও যায় না। বাংলায় আজাদি হয়ে গেছে, বাংলায় ইনকিলাব তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা যদি দেখি এই ইনকিলাব মঞ্চের উপর কোনো হামলা হচ্ছে বা ইনকিলাব নিয়ে আবার কথা বলতেছে, আমরা ইনশাল্লাহ আবার মাঠে নামতে প্রস্তুত হব। মাঠে নামবো, আন্দোলন করব, এবং যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।